আমরা কোনো না কোনো সময়ে খুশকি নিয়ে বা ড্যান্ড্রাফ নিয়ে চিন্তিত হইনি, বা এই খুশকির চিন্তা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়নি এমন মানুষের সংখ্যা বোধহয় খুব কমই আছে। হ্যাঁ বন্ধুরা, খুশকির এই চিন্তা থেকে আমরা বাজার চলতি চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিভিন্ন ধরনের শ্যাম্পু অথবা আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীর ঘরোয়া টোটকা, এটাও বোধহয় প্রায় সকলেই কোনো না কোনো সময় প্রয়োগ করেছি। তো বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? খুশকি। হ্যাঁ বন্ধুরা, হোমিও কথায় আজকে আমরা আলোচনা করব খুশকি নিয়ে বা ড্যান্ড্রাফ নিয়ে। আমরা তো অনেক ঘরোয়া টোটকা ব্যবহার করলাম বা করেছি, বাজার চলতি অনেক অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করেছি, কিন্তু বন্ধু আপনারা কি জানতেন যে হোমিওপ্যাথি ওষুধেও খুশকি দূর করা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। হোমিওপ্যাথি ওষুধ সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করলে খুশকি দূর করা সম্ভব। যারা জানতেন তারা তো জানতেনই, যারা জানতেন না তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা দেখুন, খুশকির সমস্যা থেকে সমাধান পাবেন। খুশকি নিয়ে আলোচনায় বরাবরের মতোই আপনাদের সঙ্গে আমি রয়েছি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। খুশকি হচ্ছে এক ধরনের চর্মরোগ, যে চর্মরোগটা প্রধানত আমাদের স্ক্যাল্প বা মাথায় আর আমাদের পশমযুক্ত স্থান বা যেখানে লোম বা চুল থাকে সেই জায়গাটায় খুশকির প্রাদুর্ভাব দেখা দেয়। এটা এক ধরনের স্কিন ডিজিজ, এক ধরনের চর্মরোগ। এটা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে পুরুষদের গোফের ভিতরও খুশকির দেখা যায়, বা প্রধানত হচ্ছে আমাদের মাথায় স্ক্যাল্পে বা তালুতে খুশকি হয়। তো এটা বললাম যে একটা চর্মরোগ। তৎসঙ্গে কসমেটিক্স বা কন্ডিশনার বা শ্যাম্পু এগুলোর অপব্যবহার বা অধিক ব্যবহারের ফলেও ড্যান্ড্রাফ বা খুশকি আসতে পারে। চলুন আজকে আমরা জানি কি কি হোমিওপ্যাথি ওষুধ আমাদের এই খুশকি নির্মূল করতে সাহায্য করবে। তো বন্ধুরা, লক্ষণ অনুসারে, অর্থাৎ রোগী বা যার সমস্যাটা হচ্ছে তার লক্ষণ অনুসারে আমরা আজকে ওষুধগুলো আলোচনা করব। প্রথমে হচ্ছে একটি ওষুধ আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম খুশকির উপর খুবই কার্যকরী একটা ওষুধ। আর্সেনিক অ্যালবামের লোকের চরিত্রগত বৈশিষ্ট্য কেমন হতে হবে? খুবই শৌখিন প্রকৃতির লোক হয়ে থাকেন আর্সেনিক অ্যালবামের যারা রোগী, বা আর্সেনিক অ্যালবামের চরিত্রগত লক্ষণ যাদের ভিতর থাকবে, খুব শৌখিন প্রকৃতির লোক হয়ে থাকেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন, প্রচণ্ড শীতে কাতর, অর্থাৎ শীত সহ্য কম করতে পারেন। এই ধরনের লক্ষণ যদি পান, সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করলে তাদের খুশকিটা দ্রুত দূর হয়। এরপর একটা রয়েছে ওষুধ স্যানিকিউলা। স্যানিকিউলা রোগীর চরিত্রগত লক্ষণ কেমন থাকবে? স্যানিকিউলা রোগী নিম্ন গতিতে প্রচণ্ড ভয় পান। উঁচু কোনো জায়গায়, উঁচু কোনো স্থানে গেলে নিচের দিকে তাকালে মাথা ঘোরে, তাকাতে পারেন না। দেখবেন স্যানিকিউলার পেশেন্ট কোনোদিন কখনো কোনো রাইডে উঠতে চান না, সেটা নাগরদোলা হোক বা
উঁচু কোনো রাইড হোক, কোনো রাইডে উঠতে চান না। এবং এই ধরনের রোগীরা খুব খিটখিটে এবং ক্রুদ্ধ মেজাজের হয়। এই লক্ষণগুলোর সঙ্গে যদি খুশকি থাকে, অর্থাৎ খুশকি আছে, যদি এই লক্ষণগুলো যার ভিতর আছে, তিনি ব্যবহার করবেন স্যানিকিউলা। এরপরে রয়েছে কসলেরিয়া। কসলেরিয়া ওষুধটা আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব? এখানে চরিত্রগত লক্ষণ থেকে যদি দেখা যায় কারুর খুশকি গমের ভুসির মতো সাদা সাদা হয়ে গমের ভুসির মতো খুশকি পড়ছে, সেই ক্ষেত্রে স্যানিকিউলা ওষুধটা খুব ভালো কাজ দেয়। বন্ধুরা, এরপরে রয়েছে সালফার। সালফারের রোগীর চরিত্রগত লক্ষণ থাকবে গরম সহ্য করতে পারবে না, কিন্তু স্নান করতে চায় না, ঠান্ডা চাই, প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পা এতটা গরম থাকে, এত জ্বালাপোড়া করে, কখনো কখনো পানিতে বা জলের ভিতর চুবিয়ে রাখে হাত, আরাম বোধ করে, কিন্তু স্নান করতে চায় না, এবং স্বভাবতই একটু অগোছালো প্রকৃতির হয়ে থাকেন সালফারের রোগীরা। এই লক্ষণগুলো যদি পান, তো খুশকির জন্য সালফার ওষুধটা প্রয়োগ করবেন, খুব ভালো কাজ দেবে। কখনো কখনো দেখা যায় খুশকির সঙ্গে প্রচণ্ড চুলকানি, স্বভাবত একটু চুলকানি থাকে, খুশকি হলে মাথায় বা যেখানে খুশকি হোক একটু চুলকানিরই থাকে, কিন্তু যদি চুলকানির পরিমাণটা বা চুলকানির প্রবণতাটা খুব বেশি থাকে, সেই সব ক্ষেত্রে বা সেই সমস্যার জন্য ব্যাসিলিনাম ওষুধটা প্রয়োগ করলে খুব দ্রুত খুশকির থেকে মুক্ত হওয়া যায়। বন্ধুরা, এরপরে আরেকটি ওষুধ রয়েছে ন্যাট্রামিওর। ন্যাট্রামিওর অন্যান্য স্কিন ডিজিজের ক্ষেত্রে বা অন্যান্য স্কিন প্রবলেমের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। তৎসঙ্গে ন্যাট্রামিওরের রোগীর চরিত্রগত লক্ষণটা যদি এরকম পান যে তিনি খুব লবণাক্ত খাবার পছন্দ করেন, বা লবণটা, কাঁচা লবণটা বেশি খেতে পছন্দ করেন, সল্টেড ফুড, স্ট্রিট ফুড, এগুলো বেশি পছন্দ করেন। মেজাজের কথা বলতে গেলে উপদেশ বা কোনো ভালো কথা বললে খিটখিটে মেজাজের, অর্থাৎ সেগুলো তার উপদেশ বা অনুরোধ এগুলো করলে তার সহ্য হয় না, তিনি সেগুলো শুনতে চান না। এটা হচ্ছে ন্যাট্রামিওরের রোগীর বিশেষ একটা লক্ষণ। এবং খুব অল্পতেই সেন্টিমেন্টাল হয়ে পড়েন, কখনো কোনো উপদেশ বা কোনো কথা বলতে গেলে ক্রুদ্ধ হয়ে, মানে এমনকি চিকিৎসকরাও যদি তাকে পরামর্শ দেন বা কোনো করেন, তাতেও তিনি সেই উপদেশ শুনতে চান না। এই একটা লক্ষণ। আর একটা যেটা বললাম যে খুব লবণ প্রিয়, এই লক্ষণের সঙ্গে মিলিয়ে খুশকির সমস্যা থেকে সমাধান করা যায়। ওষুধ প্রয়োগ করলে, এই ধরনের লক্ষণ থাকলে ন্যাট্রামিওর ওষুধটি প্রয়োগ করলে খুশকির সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কয়টা ছিল আজকের মূল ওষুধ। এছাড়া বাড়িতে চেষ্টা করুন যে খুশকিটা দূর করার জন্য যে ঘরোয়া টোটকা পদ্ধতি ভালো, যদি ঠিকমতো সেইভাবে মানে প্রয়োগ করতে পারেন, খুশকির ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। আর এছাড়া অনেকে কর্পূর, মেথি, তারপর আরও কিছু আছে, জবা ফুলের পাপড়ি, পেঁয়াজের রস, এগুলো জেনে নেবেন। যারা অবশ্যই মানে ব্যবহার করে সুফল পেয়েছেন তাদের কাছ থেকে জেনে, কখনো কখনো টক দই এটা প্রয়োগ করে অনেকে স্ক্যাল্পে, চুলের গোড়ায়, এতে চুলের গোড়াও মজবুত হয়। আর চুলকে ন্যাচারাল হতে দিন, খুব কন্ডিশনার, খুব বেশি মানে শ্যাম্পু তো অবশ্যই প্রয়োগ করতে হবে চুল পরিষ্কার রাখতে গেলে, কিন্তু ন্যাচারাল যে কন্ডিশনারটা আমাদের চুলের গোড়া থেকে যে সিক্রেশন হয়, সেটা হতে সময় দিন, সাহায্য করুন। ভিটামিন ই জাতীয় খাবার বেশি খান, তাতে স্ক্যাল্প ভালো থাকবে, চুলও ভালো থাকবে। চুলের জন্য, স্কিনের জন্য ভিটামিন ই খুব একটা কার্যকর ভিটামিন। তো বন্ধুরা, এগুলো, এই যে ওষুধগুলো আলোচনা করলাম, এগুলো লক্ষণভেদে প্রয়োগ করুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন, সাবধানে থাকুন, ভালো থাকুন, হোমিও কথা চ্যানেলের সঙ্গে থাকুন।